আজ বাড়িতেই বানাতে চলেছি রেস্টুরেন্টের স্টাইলে সুস্বাদু চিলি চিকেন। এজন্য প্রথমেই নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এবার এর মধ্যে একটি ডিম, এবার সামান্য লঙ্কার গুঁড়ো অ্যাড করব। এরপর দেব আদা রসুনের পেস্ট, স্বাদমতো লবণ এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার এর মধ্যে অ্যাড করছি কর্নফ্লাওয়ার আর সামান্য বেসন। এবার এটিকে একসাথে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এবার এখানে আমার চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন একটা সস তৈরি করে নিচ্ছি। টমেটো সস, রেড চিলি সস, গ্রিন চিলি আর সয়া সস দিয়ে একটা সসের মিশ্রণ তৈরি করে নিলাম। এবার কড়াইতে তেল গরম হলে একে একে পকোড়াগুলো এবার ভেজে নেব। এবার একসাথে আমি সবগুলো পকোড়া ভাজতে দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো আমার এবার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ভাজা পকোড়াগুলো তুলে নিচ্ছি। কড়াইতে তেল গরম হলে একে একে আদা রসুনের কুচি, লঙ্কার কুচি দিয়ে একসঙ্গে আমরা ভালো করে নেড়ে নেব। আদা রসুনের কুচি আর লঙ্কার কুচিটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমরা একে একে দিয়ে নেব কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলি। পেঁয়াজ আর ক্যাপসিকামটি ভাজা হয়ে যাওয়ার পর ভালো করে ওপর থেকে আমরা একটু নুন দিয়ে নিচ্ছি। তারপর সামান্য নেড়ে নেব। পেঁয়াজ ও ক্যাপসিকামটি ভাজা হয়ে যাওয়ার পর এবার আগে থেকে তৈরি করে রাখা সসটা এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি। এবার সসটিকে ভালো করে আমরা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তারপর ওপর থেকে চিকেনের আগে থেকে ভেজে রাখা পকোড়াগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। এবার এগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর সামান্য জল আর চিনি অ্যাড করব এর মধ্যে। এবার এর মধ্যে অ্যাড করব সামান্য কর্নফ্লাওয়ার মেশানো জল। এরপর এটি ফুটে উঠলেই এটিকে নামিয়ে নেব। ব্যাস, আমাদের এবার রেস্টুরেন্টের মতো চিলি চিকেন বাড়িতেই রেডি।